নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাস 2024 কেমন যাবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাসে প্রথমে আমি স্বাস্থ্যের দিকটা নিয়ে আলোচনা করব। তাদের স্বাস্থ্য কেমন যাবে জুন মাসে। জুন মাসে শরীর স্বাস্থ্য খুব ভালোই যাবে, খুব একটা খারাপ লক্ষ্য করা যাচ্ছে না। শুধু কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো হচ্ছে একটু হাই ব্লাড প্রেশারের সমস্যা, সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। ছোটোখাটো কিছু স্কিন ডিজিজ বা স্কিন ইনফেকশান এই টাইপের একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং একটু সুগার, যাদের সুগার আছে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু সুগারের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং একটুখানি পেটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, মানে একটু লিভারের প্রবলেম বা কিছু পেটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও একটুখানি মানসিক চাপে থাকবে, মানে মানসিক অস্থিরতাটাও কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে, মেন্টাল প্রেশার এই জায়গাটাও কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে। তো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি জুন মাসে ভালোই লক্ষ্য করা যাচ্ছে, শুধু এইসব দিকে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এইসব দিকে সমস্যা যদি খুব বেশি হয় তাহলে অবশ্যই আপনারা ডক্টর কনসাল্ট করবেন, ওষুধপত্র ঠিকমতো খাবেন এবং নিজেরা সুস্থ থাকবেন। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাসে শিক্ষার দিকটা। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু জুন মাসে প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনায় তারা কিন্তু প্রবল উন্নতি করতে পারবে, এবং যারা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু খুব ভালো উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব ভালো সাফল্য অর্জন করতে পারবেন জুন মাসে। এছাড়াও যারা উচ্চশিক্ষার্থী তাদের কিন্তু উচ্চবিদ্যায় কিন্তু তাদের প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে তাদের কিন্তু একটু পড়াশোনাতেও অমনোযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা পড়াশোনা থেকে একটুখানি ফোকাসটা তাদের সরে যেতে পারে। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে যে পড়াশোনাটা যদি ফোকাস সরে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার ফল খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো পড়াশোনাতে পুরোপুরি মনোসংযোগ করতে হবে এবং খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে, তবে গিয়ে কিন্তু সাফল্য আপনারা অর্জন করতে পারবেন। পড়াশোনার দিকটা মনোযোগী থাকলেও কিন্তু মাঝে মধ্যে একটুখানি অমনোযোগিতাও তৈরি হতে পারে, সেই দিকটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এবং জুন মাসে যারা প্রফেশনাল কোর্স করছেন, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তারা জুন মাসে যারা প্রফেশনাল কোর্স করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মানে প্রফেশনাল কোর্সেও তারা খুব ভালো মতো উন্নতি করতে পারবে। কিছু প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছেন, শিখছেন বা কোনো পরীক্ষা দিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার ফলাফল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের এডুকেশন নিয়ে, নিজেদের পড়াশোনা নিয়ে কিন্তু প্রচণ্ড সিরিয়াস থাকবে। জুন মাসে কিন্তু তারা খুব সিরিয়াস থাকবে, নিজের পড়াশোনা নিয়ে, নিজের এডুকেশন নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে, এগুলো নিয়ে কিন্তু তারা খুব সিরিয়াস থাকবে। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাসে কর্মের দিকটা, মানে চাকরির দিকটা। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন, কোথাও জব পাচ্ছিলেন না, তারা কিন্তু খুব ভালোভাবে ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু নতুন চাকরি পেতে পারেন। এছাড়াও যারা এতদিন ধরে কর্ম করছেন, কোথাও চাকরি করছেন বা কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচ রয়েছেন, তাদের কিন্তু কাজের জায়গাতে একটুখানি পরিশ্রমটা বাড়বে, এবং মানসিক পরিশ্রম এবং শারীরিক পরিশ্রম, দৈহিক পরিশ্রম দুটোই কিন্তু সমানভাবে বাড়বে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং কাজের জায়গায় কিছু কম্পিটিটার্সও তৈরি হবে। তো আপনারা যারা কাজ করছেন তারা কিন্তু নিজের যোগ্যতা দিয়ে নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারবেন নিজের কাজের জায়গায়। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের 100% দিয়ে কিন্তু নিজেরা খুব ভালোভাবে পরিশ্রম করে
খুব সুন্দরভাবে কিন্তু আপনারা সেই জায়গাটা তৈরি করে নিতে পারবেন এবং আপনাদের শত্রু বা প্রতিদ্বন্দ্বীকে কিন্তু আপনারা পরাজিত করতে পারবেন নিজেদের যোগ্যতায়, নিজেদের পাওয়ারে কিন্তু আপনারা সেই জায়গাটা তৈরি করে নিতে পারবেন জুন মাসে। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা, তাদের জুন মাসে ব্যবসা কীরকম যাবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু সেলফ বিজনেসে এই জুন মাসে খুব ভালো উন্নতি করতে পারবেন এবং আর্থিক সচ্ছলতাও কিন্তু তাদের খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন তারা কিন্তু একটু বুঝে শুনে কোথাও ইনভেস্ট করার থাকলে অবশ্যই একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা কিন্তু কারুর কথায় পার্টনারের কথায় প্রভাবিত হয়ে কোথাও ইনভেস্ট পার্টনারের কথায় প্রভাবিত হয়ে কোনো ভুল জায়গায় কিন্তু ইনভেস্ট করবেন না। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। পার্টনার কিছু বললো কোথাও ইনভেস্ট করতে, তাহলে অবশ্যই সেই জিনিসটাকে সেই জায়গাটাকে যাচাই করে তারপরে কিন্তু আপনারা কোথাও টাকা পয়সা ইনভেস্ট করবেন বা কিছু। তো অবশ্যই কিন্তু কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো ভুল ডিসিশান নেবেন না বা কোনো ভুল জায়গায় ইনভেস্ট করবেন না। যদি করে থাকেন তাহলে কিন্তু আপনারা লসের দিকেই এগোবেন বা আপনাদের লস হতে পারে বা কোথাও থেকে ঠকে যেতে পারেন। সেই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে ভালোভাবে বুঝে তারপরে কিন্তু কোথাও ইনভেস্ট করবেন। এবং যদি ইনভেস্ট করারও হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই যাচাই করে তারপরে করবেন, কারুর কথায় প্রভাবিত হয়ে করবেন না। বিশেষত যারা পার্টনারশিপে ব্যবসা করছে এটা তাদের জন্য বলা। সেলফ বিজনেস যারা করছেন তাদের মোটামুটি উন্নতির যোগ আছে, তাদের আর্থিক সচ্ছলতাও জুন মাসে থাকবে। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের দিকটা। জুন মাসে তাদের প্রেমের দিকটা কীরকম হবে। নতুন প্রেম প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এতদিন ধরে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কথাটা বলছি, যারা এতদিন ধরে রিলেশনশিপে রয়েছেন এবার মনে করছেন যে বিয়ে করবেন বা কিছু সেটেলড হবেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে বিয়ের মতন কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু দেখাশোনা যাচাই করে তারপরে কিন্তু বিয়ের মতন কোনো ডিসিশন নেবেন। অবশ্যই আপনারা বিয়ের মতন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তবে একটুখানি ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু বিয়ের মতন কোনো সিদ্ধান্তে এগোবেন। এবং অনেক ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এই জিনিসটাও লক্ষ্য করা যাবে যে হঠাৎ করে কিছু তারা হঠকারিতার বশে ভুল সিদ্ধান্ত নিয়েও ফেললো। তো এই জিনিসটা কিন্তু একটু ভালোভাবে নোটিস করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা কিছু ডিসিশন নেওয়ার আগে কিন্তু হঠকারিতা করবেন না। আস্তে ধীরে বুঝে শুনে ঠান্ডা মাথায় বিচার করে তারপরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত, বিশেষত জুন মাসে। এছাড়াও নতুন প্রেম প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং প্রেমের দিক থেকে প্রচুর কানেকশানস আসতে পারে, অনেক কানেকশান আসতে পারে। প্রেমের দিকটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং যারা এতদিন ধরে প্রেম করছেন তাদের নিজেদের প্রেমের সম্পর্কটাকে কিন্তু বৈবাহিক সম্পর্কের দিকেও নিয়ে যেতে পারেন। এই জিনিসগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যে কোনো ডিসিশন নেওয়ার আগে কিন্তু একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় নেবেন, হঠকারিতার সিদ্ধান্ত কিন্তু নেওয়াটা উচিত নয় জুন মাসে। তো এবার আমি আলোচনা করব যারা দাম্পত্য জীবনে রয়েছেন, বৃশ্চিক রাশির যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তো তাদের দাম্পত্য জীবন মোটামুটি যাবে। তাদের দাম্পত্য জীবনে ছোটোখাটো ঝগড়া অশান্তি থাকলেও খুব একটা প্রভাব সেটা ফেলবে না, তাদের দাম্পত্য জীবন মোটামুটি কাটবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই জুন মাসে একটুখানি যেটাকে বলে ওভার কনফিডেন্ট, বেশ সব কাজে তারা কিন্তু বেশ কনফিডেন্স পাবে, যে কোনো কাজকে কিন্তু তারা করে ফেলবো, হয়ে যাবে, এরকম টাইপের একটা জিনিস দিয়ে তারা সব কিছু ভাববে।
মানে খুব কনফিডেন্ট হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জুন মাসে প্রচণ্ড কনফিডেন্ট হবে, নিজের ওপর প্রচণ্ড মানে ভাগ্যের থেকে বেশি কর্মের বিশ্বাসী করবে, নিজের ওপর কিন্তু প্রচণ্ড বিশ্বাস থাকবে তাদের, নিজের ওপর মারাত্মক কনফিডেন্স থাকবে, কনফিডেন্স লেভেল প্রচণ্ড হাই থাকবে। মানে কেউ যদি তাদেরকে এটা বলে যে এই কাজটা হবে না বা পারবি না বা পারবে করাটা মুশকিল, তারা কিন্তু কনফিডেন্স সহকারে বলবে হ্যাঁ এটা আমি করতে পারবো, এটা আমি করে ফেলবো, এটা আমার দ্বারাই হবে। এই রকম একটা ব্যাপার কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং একটু ভ্রমণপ্রিয় মানুষ হবেন, একটু ঘুরে বেড়াতে পছন্দ করবেন এবং একটু আধ্যাত্মিকতার দিকেও কিন্তু তাদের একটু মনোসংযোগ থাকবে। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তাদের ভেতরে কনসেন্ট্রেশন পাওয়ারটাও প্রচণ্ড থাকবে এবং তারা কিন্তু খুব ভালো প্রবলেম সলভার হবে। মানে কেউ যদি তাদের কাছে কোনো সমস্যার কথা বলে, তারা কিন্তু সেটাকে খুব ভালোভাবে তারা কিন্তু সলভ করে দিতে পারবে। এই জিনিসটাও কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।